আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ঘটনাটি একজন রাখালকে নিয়ে, যাকে কিনা আল্লাহ তাআলা অনেক জন্তু জানোয়ার এবং দন দৌলত দিয়েছিলেন। সেই রাখালের যখন মৃত্যু হয়েছিল তখন তার লাশের সাথে তার কবুতরগুলো এমন কিছু করেছিল যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এই বিস্ময়কর ঘটনাটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সেই মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, এক গ্রামে থাকতো একজন রাখাল। সে রাখাল পশু বিক্রির কাজ করত, পশুদেরকে পালত ও তাদের বড় করত। এভাবেই তার দিন চলত এবং তাদেরকে বিক্রি করতে এক শহর থেকে আরেক শহরে যেতে হতো। এরকমই ভাবে একদিন সে রাখাল একটি শহরে গিয়ে ছাগল বিক্রির কথা ভাবল। তার ছিল দুটি ছেলে সন্তান। সে তার ছেলেদেরকে বলল, আমি এদেরকে বিক্রি করতে অমুক শহরে গেলাম। ছেলেরা বলল, আমরাও আপনার সঙ্গে যেতে চাই আব্বাজান। রাখাল বলল, না, এবার আমি একাই যাব এবং এই ছাগলগুলোকে বিক্রি করে সহি সালামতে বাড়িতে ফিরে আসব। এই বলে সৎ নিয়তের সঙ্গে সে সফরে বের হয়ে গেল। সে ওই শহরে অনেক দিন ছিল। সেখানে সে বসে একটি বড় বাজারে সে ছাগলগুলোকে বিক্রি করার সিদ্ধান্ত নিল এবং সে ওই বাজারে ছাগলগুলোকে বিক্রি করে অনেক টাকা আয় করল। এবার সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল এবং সে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি করে রওনা হয়ে গেল। সে একটি বনের পথ ধরে বাসার দিকে ফিরছিল। এমন সময় সেখানকার একজন ডাকাত বুঝতে পারল এই লোকের কাছে অনেক টাকা আছে, তাই আমি একে লুটে নেব। তাই সে পুরো রাস্তা রাখালের পিছু নিতে থাকে। যখন সে রাখাল একটু বিশ্রাম নিতে একটি গাছের নিচে বসে, তখন সেই ডাকাত চিন্তা করে, এই তো আমার সময়, এখনই তার উপর হামলা করা যাক। আর এই চিন্তা করেই সেই রাখালের ওপর সে হামলা করে বসে। ডাকাত তার গলায় ছুরি ধরে বলতে থাকে, তোমার কাছে যা আছে সব কিছু দিয়ে দাও। লোকটি ভয়ে চিৎকার করতে থাকে, এই আশায় যে যদি কেউ তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেই জায়গায় তার চিৎকার শোনার মতো কেউ ছিল না, কারণ সেই জায়গাটি ছিল একদম নিরিবিলি এলাকা। তাই সে বাধ্য হয়ে সব টাকা ডাকাতকে দিয়ে দেয় এবং সে বলতে থাকে, এবার আমাকে যেতে দাও। ডাকাত বলল, না, আমি এখন তোমাকে মেরে ফেলবো, তা না হলে তুমি সবাইকে গিয়ে আমার কথা বলে দিবে। তখন রাখাল বলল, তুমি তো আমার সব টাকা নিয়ে নিয়েছ, এবার আমার জীবনের সঙ্গে তোমার কি শত্রুতা? আমার ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে। অতঃপর সে রাখাল ডাকাতের সামনে অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু ডাকাত তার কথা শুনল না। সে সাহায্যের জন্য আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কোনো মানুষ নেই। হঠাৎ সে গাছের ডালে একজোড়া কবুতরকে দেখে। তাদেরকে কিছু বলার আগেই ডাকাত তার ওপর ছুরি দিয়ে হামলা চালিয়ে দেয়। তখন রাখাল কোনো রকমে বলে ওঠে, হে কবুতর, এই ব্যক্তি আমাকে খুন করেছে, আমার কষ্টে ভরা উপার্জন ছিনিয়ে নিয়েছে। তোমরা এর সাক্ষী থেকো আর এদেরকে এই ব্যাপারে খবর দিও। এর মধ্যে ডাকাত তাকে মেরে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে যায়। সে ভাবতে লাগলো যে নির্বাক এই পাখিগুলো কি আর করবে, তারা তো আমাকে চিনেই না যে আমি কে, আর না তারা কথা বলতে পারে। তারা কি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? এদিকে রাখালের পরিবার তার চিন্তায় মরিয়া হয়েছিল। বাবাকে ফিরতে না দেখে বড় ছেলে বাবাকে খুঁজতে সেই শহরে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে তার বাবা সেইখানে কিছুদিন অবস্থান করেছিল। সবগুলো ছাগল বিক্রি করে সে ভালো আয় করেছে। ফিরতি পথে একটি নির্জন রাস্তায় সে ডাকাতের কবলে পড়ে এবং তার সমস্ত টাকা ছিনিয়ে তাকে মেরে ফেলে রেখে চলে যায়। তাকে এই শহরের কবরস্থানে কবর দেওয়া হয়েছে। ছেলেটি অনেক কান্না করতে লাগলো। সে তার বাবাকে অনেক ভালোবাসত। সে শহরের কাজের কাছে গেল এবং জানতে চাইল এটা কিভাবে হলো। সে বলল, আমার বাবা তো এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছিল, পথে মধ্যে কেউ তাকে মেরে তার টাকাগুলো নিয়ে যায়। আমাদের টাকার কষ্ট নেই, কিন্তু তাকে মেরে ফেলে রেখে চলে গিয়েছে, এটা অনেক কষ্টের বিষয়। এভাবে আপনার শহরে কেউ ব্যবসা করতে আসবে
আর কেউ তাকে মেরে ফেলবে, আর আপনারা তাকে ধরতে পারবেন না। কিন্তু কাজী তার কথা শুনল না। তাই সে ছেলেটি তার বাবার বন্ধুদের কাছে যায়, যার কাছে তার বাবা ছাগলগুলো বিক্রি করেছিল। তারা বলল যে হ্যাঁ, এটি সত্য যে তোমার বাবা অনেক টাকা আয় করেছিল, আর সেটা নিয়ে তিনি একাই বাড়ি ফিরে যাচ্ছিলেন। কিন্তু এখন কে সাক্ষী দিবে? সে তো একা ছিল, আর সাথে যদি কেউ থাকে তাহলে হয়তো সে তাকেও মেরে ফেলতো। তাকে নির্মমভাবে খুন করা হয়েছিল। ছেলেটি এরপর বাড়ি ফিরে আসে। কিভাবে সে তার মাকে এইসব ব্যাপারে জানাবে? সে তার মাকে বলল, মা, এভাবে অপরিচিত কেউ আমাদের বাবাকে মেরে ফেলেছে। আমি জানি না সে কে। তার সাথে থাকা তার টাকা নিয়ে তাকে হত্যা করেছে। আমি এখন সেই কবরস্থান থেকে জিয়ারত করে এসেছি, সেখানে তাকে কবর দেওয়া হয়েছে। এ কথা শুনে তার মা অজ্ঞান হয়ে পড়ে। তার জ্ঞান তো ফিরেছিল, কিন্তু কোনোভাবেই সেই খুনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলেটি ভাবতে লাগলো সে কিভাবে তার বাবার বিচার করাবে। একদিন সে মসজিদে নামাজ পড়তে গেল। সেখানে একজন মৌলভী সাহেব ছিল। মৌলভী সাহেব তাকে চিন্তিত এবং কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞেস করল, বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর তুমি এভাবে কান্নাই বা করছো কেন? সেই ছেলেটি মৌলভী সাহেবকে পুরো ঘটনাটি খুলে বলল। সে বলে যে আমার বাবাকে কে যেন মেরে ফেলেছে। আমি বুঝতে পারছি না যে কে আমার বাবাকে নিঃশব্দে মেরে ফেলল। শহরের কাজীও এই ব্যাপারে কিছুই বলতে পারছেন না। সাক্ষী দেওয়ার মতো কেউ নেই। মৌলভী সাহেব বললেন, আল্লাহর ওলি অবশ্যই আল্লাহর তরফ থেকে জানিয়ে দেবেন যে কে তোমার বাবাকে মেরেছেন। সে খুশি হয়ে বলতে লাগলো, আপনি কি আমাকে সেই আল্লাহর ওলির কাছে নিয়ে যেতে পারবেন? মৌলভী সাহেব তাকে সেই আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন। ছেলেটি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল। সে বলে, বাবা, তুমি চিন্তা করো না, সাক্ষ্য সে দেবে যার কথা হয়তো খুনি নিজেও চিন্তা করেনি। আল্লাহ যখন কারোর জন্য শাস্তি নির্ধারণ করেন, তখন বড় বড় খুনিও তার হাত থেকে রেহাই পান না। তুমি দেখো, দোষী নিশ্চয়ই ধরা পড়বে এবং সকলের সামনে নিজের দোষ স্বীকার করবে। এদিকে সে ডাকাত যখনই কোনো কবুতরকে দেখতে পেত, তার সে রাখালের কথা মনে পড়ত। হে কবুতর, তোমরা সাক্ষী থেকো। আর সেই ডাকাত মনে মনে ভাবে, কি বোকাই না ছিল লোকটি, নির্বাক কবুতরকে সাক্ষী বানিয়ে গেল। এখন আমাকে কে ধরবে? আমি শহরের অন্যতম ধনী একজন লোক। একবার ডাকাতটি একটি নিমন্ত্রণে এসেছিল। তার সামনে থাকা খাবারের ডাকনা সরাতেই সে দুটি কবুতরকে দেখতে পেল। তখন তার সেই রাখাল লোকটির কথা মনে পড়ে গেল যে হে কবুতর, তোমরা সাক্ষী থেকেও। না চাইতেও সে জোরে জোরে হাসতে লাগলো। লোকেরা তাকে দেখে পাগল ভাবলো। তারা ভাবতে লাগলো যে এর কী হয়েছে। সে অনুষ্ঠান ছেড়ে খুন করার ঘটনাটি সবিস্তরে বর্ণনা করা শুরু করলো। সবাই খুব অবাক হয়ে গেল। সব ঘটনা বলার পর সে বুঝতে পারল যে সে কি ভুল করেছে। যে ব্যাপারটা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে, আজ সে নিজেই সেটা সামনে নিয়ে এসেছে। কাজী যেখানে হাত গুটিয়ে নিয়েছিল, সেখানে সে নিজেই এটা স্বীকার করে নিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কামান থেকে গোলা বের হয়ে গিয়েছে। সকলের মাঝে এ কথাটি সরিয়ে গেল। কাজী তৎক্ষণাৎ সে ডাকাতকে গ্রেফতার করে আমন্ত্রিত সকলকে সাক্ষী দেওয়ার জন্য বলে। সাক্ষ্য পেশ করা হলে ডাকাত নিজেই অপরাধ স্বীকার করতে বাধ্য হলো। এরপর তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো। ফাঁসি কার্যকর করার আগের দিন তার সঙ্গে তার বউ বাচ্চা দেখা করতে আসলো। তার বউ তাকে বলল, এতদিন যাবৎ তুমি যে কথা গোপন করে রেখেছিলে তা তুমি আমাকে পর্যন্ত বলনি। এতদিন পর সে কথা তুমি কেন পেশ করলে? সে বলল, আমি তো জানি না আমার মধ্যে কি হলো। আমি সেসব বলে ফেললাম যা আমি বলবো না বলে কসম করেছিলাম। পরের দিন তাকে দেখতে অনেক লোক জড়ো হয়েছিল। তাদের মধ্যে সেই রাখালের ছেলেও ছিল। সে জানতো যে খুনিকে ধরা হয়েছে এবং তার ফাঁসি কার্যকর করা হবে। তার মানে আল্লাহর ওলি যা বলেছিলেন তাই হয়েছে। কিন্তু বিস্ময় কখনো কাটেনি, কেননা তার গলায় যখন ফাঁসির দড়ি পরানো হয় তখন সে বলতে থাকলো, শোনো জনগণ, সে কথাগুলো আমার মুখ দিয়ে বের হয়নি, বরং সেই কবুতরের মাধ্যমে বের হয়েছিল। কবুতর সেদিন আমাকে ওই লোকটাকে হত্যা করতে দেখেছিল
এবং দাওয়াতের দিন ওই থালায় উপস্থিত ছিল। এই কথা শুনে উপস্থিত সবাই ভাবে লোকটি মনে হয় পাগল হয়ে গিয়েছে। জল্লাদ ফাঁসির রশি টেনে দিল। উপস্থিত সকলে একজন অপরাধীকে সাজা পেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে, হে আল্লাহ, তুমি চাইলে নির্বাককেও বাক শক্তি দিয়ে দাও। ডাকাতের লাশের মাথার উপর কবুতর জোড়া বসেছিল। এরপর সেই রাখালের ছেলেকে সমস্ত টাকা ফেরত দেওয়া হলো। মানুষ যদি সততার সাথে কাজ করে তাহলে আল্লাহ নির্বাকদেরকেও বাক শক্তি দান করেন। আমাদের এটা বিশ্বাস করা উচিত যে আমাদের সাহায্য করার জন্য আমাদের রবই যথেষ্ট। মহান আল্লাহর রাজত্বর শুরু নেই, এই শুরু ছাড়াই তার রাজত্ব শুরু হয়েছে। রাজত্ব শুরু ছাড়া রাজত্বের শেষ নেই। জলে, স্থলে, আরশ ও জমিনে সব জায়গায় অংশীদারহীন তার শাসন। আপনার পালনকর্তা কখনো বলে যান না, আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মৃতিও হন না। সৃষ্টি তার, আদেশ তার, রাজত্ব তার, দিন তার। দিনে মুসাফির, মকিম তারই। ঝিনুকের পানি মণি মুক্তার মতো পরিবর্তন হয়, তারই আদেশের প্রয়োজন। হরিণের নাবিতে রক্ত ও সুঘ্রাণে পরিণত হওয়া তারই প্রয়োজন। মৌমাছির মধুতে ফুলের রস মধুর আকৃতিতে পরিবর্তন হওয়া, সাপের মুখের পানি বিষে পরিণত হওয়া তারই আদেশের প্রয়োজন। বাঘের পিঞ্জিরা তারই আদেশে। তার বড় বড় দাঁত ওই মহান আল্লাহর সৃষ্টির অপূর্ব শৈলী। তাকে বিদীর্ণ করা তারই সৃষ্টির সৌন্দর্য। হরিণের লাফালাফি, বৃদ্ধি পাওয়া আর রক্তের সৃষ্টিরই সৌন্দর্য। বুলবুলির চমৎকার আওয়াজ শ্রবণ করানো আমার রবের অপূর্ব শৈলী। কোকিলের প্রবাতে কুহ কুহ আমার রবেরই অপূর্ব সৃষ্টি। বক পাখি বিমানের মতো উড়ে চলা, ফুলসমূহ লাল হয়ে খুশবু ছড়ানো, সাদা হয়ে খুশবু ছড়ানো এবং ভিন্ন রঙে ধারণ করা, এবং ময়ূর পাখির গর্বিত নাচানাচি এবং লাখো লাখো প্রজাতি ও রঙের ডিম হয়ে বের হওয়া, মাথা সজ্জিত হওয়া, মুকুট হওয়া, এই সবই আমার রবের কুদরতের নমুনা। কে ময়ূরকে নাচ শেখালো? কোন ফ্যাক্টরিতে ময়ূরের পোশাক তৈরি হলো? কোন রঙে সজ্জিত হলো? কোন রঙে এই পেস্ট তৈরি হলো? এবং কে তাকে এত সৌন্দর্য পোশাক দান করালো? আশ্চর্যময় দান্তান ডিম থেকে সুন্দর ময়ূর বের করেন এবং ডিম থেকেই অতর্কিত হামলাকারী ঈগল। তিনি আমার আল্লাহ। আল্লাহ যিনি একই সময়ে এক ডিম থেকে কুৎসিত কাক বের করেন, তিনি পাখি বের করেন। ডিম থেকেই নিষ্পাপ কবুতর বের করেন এবং ডিম থেকে কচ্ছপ বের করেন। ডিম থেকে মাসুর মাছ বের করেন আর এই ডিম থেকে এই মোরগ বের করেছেন। ডিম থেকে তিনি চড়ুই পাখি সৃষ্টি করেন। ডিম থেকে লাল মাটি রঙের পাখি সৃষ্টি করেন। ছোট ছোট অগ্রহণযোগ্য ডিম সমূহ থেকে মশা মাছি সৃষ্টি করেন, পিঁপড়া সৃষ্টি করেন, পতঙ্গ কীট সৃষ্টি করেন এবং অসংখ্য নেজাম একই সময়ে কোটি কোটি জিনিস বানাচ্ছেন, কোটি কোটি জিনিস মিটিয়ে দিচ্ছেন, কোটি কোটি জিনিসের অস্তিত্ব দান করেছেন। এ সকল নেজামে কখনো ভুল করতেন তাহলে তিনি পালনকর্তা কিভাবে থাকতেন? তিনি চ্যালেঞ্জ করেছেন, আমি ওই রং যা কখনো ভুলি না, ক্লান্ত হই না এবং ভোলানো হয় না। একই সময়ে একই ফ্যাক্টরিতে এক মাল তৈরি হচ্ছে, এত ভুল হয়ে যায় তাকে পুনরায় তৈরি করতে হয়। নষ্ট হয়ে গেছে, তাকে ডাস্টবিনে ফেলে দাও। উপরের দৃষ্টি ধানে ভামে শ্রমিক ইঞ্জিনিয়ার, তারপরও এত ভুল। সবসময় দৃষ্টিতে হয় ভুল। ওই ভুল এবং এক জিনিস তৈরি হচ্ছে, এক কাপড় তৈরি হচ্ছে, এক পেস্ট তৈরি হচ্ছে, আর এদিকে এক সেকেন্ডে আমার রব, আমার মালিক, আমার মাওলা আমাদের জলে স্থলে আরশে জমিনে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবখানে আমার মালিক, যার কোনো অংশীদার নেই। আমরা আল্লাহকে মানব, চিনব, মালিকের সঙ্গে মানুষকে মিলিয়ে দেব। তাদের সংবাদ শোনানো যে পুরো বিশ্বের মানুষের সকল বিষয় মহান আল্লাহরই হাতে। আল্লাহর মতো দয়ালু কেউ নেই, তার মতো অনুগ্রহকারী কেউ নেই। ভাই, তার কাছে সংশোধন হয়ে যায়। এসো এসো, তাকে মেনে নেই। তাকে ছাড়া কোনো নেতা নেই। সকল বস্তু উৎসর্গ হয়ে যাবে, আল্লাহকে ছেড়ে যেতে পারবে না। প্রাণ চলে যাবে, আল্লাহকে ছাড়তে পারবে না। আল্লাহ আমার তো সবই আমার,
আমার আল্লাহকে না পেলে কিছুই পেলাম না। পৃথিবী সাক্ষী, আকাশ জমিন সাক্ষী, ইতিহাসের পাতায় পাতায় সাক্ষী, লাইনে লাইনে সাক্ষী, শব্দে শব্দে সাক্ষী, অক্ষরে অক্ষরে সাক্ষী। যে আল্লাহকে পাবে সে বিফল হবে না, আর আল্লাহকে ধোঁকাদানকারী কখনো সফল হবে না। এমন এক জিনিস যা আল্লাহ পছন্দ করেন, এটা আমাদেরকে দান করেছেন এবং তা অধিক পছন্দনীয়। বাকি অন্যান্য উম্মতদের কেউ দান করেছেন, যেমন আল্লাহ সকল উম্মতকে বলেছেন, আমার একটি দিন প্রিয়, সুতরাং তোমরা অনুসন্ধান করে নাও। এতে ইহুদিরা বলল, আমাদের পুরো সপ্তাহেই প্রিয়। নাসারারা বলল, আমাদের কাছে রবিবার প্রিয়। এদের চাহিদা অনুযায়ী তাই দেওয়া হলো। এবার আমাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, প্রিয় দিন অনুসন্ধান করতে করতে উদাসীন হয়ে যেও না, অন্বেষণ করতে যেন ভুল না হয়ে যায়। আল্লাহ নিজেই বলেন এবং অনুসন্ধানের পূর্বেই বলেছেন, হে আমার মাহবুব, আমি আপনাকে এবং আপনার উম্মতকে জমাদান করলাম। আমার এই দিনই প্রিয়, নিজ পছন্দ নিজেই বলে দিলাম। আমার এই দিন পছন্দ, এই দিন তোমাদের জন্য হয়ে গেল। এসো ঈদ গ্রহণ করো। এবং আমার প্রতি সপ্তাহেই ঈদ হয়ে থাকে, জুমার নামাজ হয়ে থাকে। যে ব্যক্তি 3টি জুমা জেনে বুঝে ছেড়ে দেবে, সে আমার ধর্ম থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। এমন লোকের অভাব নেই যারা 3 নয় বরং 300 জুমা ছেড়ে দিয়েছে। গ্রামের ভরপুর সপ্তাহ আল্লাহর, রবিবারও আল্লাহর, জুমাও আল্লাহর। যে জুমা আল্লাহ আমাদের দান করেছেন, জানুয়ারি এবং মহরম আল্লাহর পছন্দের মাস হলো মহরম, যা থেকে বছর শুরু হয়। এই মাস আমাদের একটি ইতিহাস স্মরণ করিয়ে দেয়। আমরা আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আল্লাহকে ত্যাগ করতে পারি না। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত জিলকত মাসে হতে পারত, সফর মাসেও হতে পারত, রজব মাসেও হতে পারত, রমজানও হতে পারত, শাওয়ালেও হতে পারত। না না, মুহররমকেই নির্বাচন করা হয়েছে, জুমার দিনকে নির্বাচন করা হয়েছে, 10 তারিখকে নির্বাচন করা হয়েছে। যখনই বর্জ্য শুরু হবে, সারা উম্মতের সতর্ক বাণী শুরু হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর উপর সকল বস্তু উৎসর্গ হয়, কিন্তু আল্লাহকে ত্যাগ করো না। ভাই কোথায় যাবে? উৎসর্গ হয়ে যাবে। আমি বলি, হারামি ত্যাগ করো। তুমি নিজের ফ্যাক্টরি সুদের ওপর চলিও না। সে বলে, ফ্যাক্টরি কিভাবে চলবে? তো আল্লাহ তো সস্তা যে এক ফ্যাক্টরির বিনিময়ে বিক্রি করে দেবে। তুমি ঘুষ নিও না। সে বলে, বান্দাদের খানা কোথা থেকে আসবে? তুমি ওজনে ঠিক ঠিক করো। উকিল সাহেব কোনো ব্যভিচারীকে রক্ষা করার জন্য কলম ব্যবহার করবেন না, কোনো হত্যাকারীকে রক্ষা করার জন্য কলম ব্যবহার করবেন না। অনেক মানুষ মিথ্যা মামলা দায়ের করে, পুলিশও হাজির, উকিলও হাজির, এই কাজ না করা চায়। তখন মানুষ বলে, বাচ্চাদের আহারের ব্যবস্থা কোথা থেকে হবে? তাদের পড়ালেখার ফি এর ব্যবস্থা কিভাবে হবে? তাদের স্কুলে আসা যাওয়ার খরচ কিভাবে জোগাড় হবে? বিদ্যুৎ বিল কোথা থেকে পাবো? ব্যাংকের সুদে লিপ্ত হবে না। উসুল একদম মাংস আদায় করো। যাক, এই সকল প্রশ্নের উত্তর হলো 10 মুহররম। এই সকল প্রশ্নের উত্তর হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এত বড় ব্যক্তিত্বের মাথা কাটা হয়েছে, অথচ পৃথিবীতে ওই সময় তার চেয়ে উত্তম কোনো মানুষ ছিল না, এবং 16 জন রাসূল পরিবার থেকে শহীদ হয়েছেন। তাদের চেয়ে উত্তম কেউ ছিল না। বাকিরা সঙ্গী ছিল, 16 গড়ের মানুষ ছিল। আব্বাস, আবদুল্লাহ, মোহাম্মদ, ওসমান এবং জাফর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিল। যারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে এসেছেন, তলোয়ার চালিয়েছেন। পরবর্তীতে হজরত হুসাইন, আবু বকর, আলী, আবদুল্লাহ, হাসান, আবদুল্লাহ, মোহাম্মদ, আবদুল্লাহ বিন জাফর, মুসলিম বিন আকিল, আব্দুর রহমান এবং মোহাম্মদ প্রমুখ তাদের জীবন নিভে যাওয়াতে দুনিয়ায় অন্ধকার নেমে আসলো। সবচেয়ে ছোট শিশু আবদুল্লাহ কুলে ছিল। শেষ পর্যায়ে পিতা পুত্র রয়ে গেল। ঘটনা শেষ হতে লাগলো, বাতি নিভতে লাগলো, এমন বাতি যা নিভে সূর্যের চেয়ে উজ্জ্বল হতে লাগলো। আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারী যারা, তারা মৃত নন। ওই এজিদ মরে গেল, ইবনে জিয়াদ মরে গেল, সীমার ওয়ালিদ মরে গেল, সর্বশেষ আবদুল্লাহ কুলে ছিল। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক প্রিয় ছিল।
তার স্ত্রীও তাকে অনেক ভালোবাসতেন। যদি কখনো বাবার বাড়ি যেতেন তিনি বলতেন, আজ রাত লম্বা হয়ে গেল। দুই বোনের একজন সালমা অপরজন নূরবাবা, একজনের বিবাহ হাসানের সাথে অপরজনের বিবাহ হুসাইনের সাথে দিয়েছেন। 2 বছরের শিশু যদি কাফেরেরও হয় তবুও দয়া লাগে, হিন্দুদের হলেও দয়া লাগে। আর এরা তো রাসূলের বংশধর। তাকে চুমু দিতে লাগলো, তাকে শুকতে লাগলো এবং তাকে সান্ত্বনা দিতে লাগলো। এমনিতে এক তীর আসলো, তার নিক্ষেপকারী ছিল ইবনুল মাওকিফ। তীর লেগে তার গলা ছিঁড়ে গেল, তীর লেগে গলার চামড়ার খোসা পড়ে গেল। তারপরও অশ্রু প্রবাহিত হয়নি এবং রক্ত নিজ হাতের মধ্যে লেপন করে দিল এবং আকাশের দিকে তাকিয়ে বলল, হে মাওলা, তুমি যদি তোমার সাহায্য ফিরিয়ে নাও তবুও আমি তোমার ওপর সন্তুষ্ট। তুমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করো। এই 16 জনের মাঝে কাসেম সবচেয়ে সুন্দর ছিলেন। হজরত হাসানের ছেলে হলো কাসেম সবচেয়ে সুন্দর। যখন তিনি শহীদ হয়ে গেলেন হত্যাকারীর চোখ দিয়েও অশ্রু প্রবাহিত হলো। হত্যাকারী কাঁদতে লাগলো। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছেলে, আজ তোমার চাচার দুশমন বেশি এবং বন্ধু অল্প। আজ তোমার চাচা বড় অক্ষম যে তোমার ডাকে লাববাইক বলতে পারে নাই। এটা কেমন দিন হলো যখন তোমার জিম্মাদার হয়ে রাসূল এসেছিলেন। আমি ঘটনা শোনাচ্ছি না, ঘটনা আমাকেও শোনানো হয়নি। আমার জানা নেই যে লোকদের মাঝে এই বিষয়গুলো জানিয়ে দেব। আল্লাহই জানেন কিভাবে এ বার্তা সবাইকে কিভাবে জানাতে হয়। জানার বিষয় হলো, ভাই বছর শুরু হয়ে যাচ্ছে আর এই সময়ে পয়গামকে কাজে লাগিয়ে দেই যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কিছু বিসর্জন করব, কিন্তু আল্লাহকে ত্যাগ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।